হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো জি, আলহামদুলিল্লাহ আমি আছি অনেক ভালো। তো অবশ্যই আমারও কিন্তু পরবর্তীতে ক্লাস আছে। তো আপনাদের হচ্ছে আজকে আরেকজন নতুন স্যার ক্লাস নিচ্ছে। তার নাম হচ্ছে শাহরিয়ার শাফিন স্যার। তো আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে স্কাইলাইন আইটিতে আমরা যে বিষয়ের উপর এক্সপার্ট সেই বিষয়ে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি। তো স্যার হচ্ছে ফাইবার টপিকের উপর এক্সপার্ট। এইজন্য স্যার আপনাদের ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এইটাতে কিন্তু আপনাদেরকে দেখাবে। আমি কিন্তু আপনাদের এই কোর্সের শুরুতে বলছিলাম যে আমরা কিন্তু এখানে ২ টা মার্কেট প্লেস শিখবো। একটা হচ্ছে এডকম্বো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আর একটা হচ্ছে কি fiverr.com, ঠিক আছে? তো যাই হোক স্যার হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে যে ডিটেইলস গুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবে। এই মার্কেট প্লেসে কাজ শেখাবে যে Pinterest-এর যে এক্সপেরিয়েন্সটা, এই Pinterest এক্সপেরিয়েন্সটা কাজে লেগে আপনি ফাইবারে কিভাবে কাজ করে এখান থেকে আর্নিং করতে পারবেন, এই বিষয়টাও কিন্তু আমরা আমাদের এই ফ্রি কোর্সে রাখছি। যাতে করে আপনি এখান থেকে মনোযোগ সহকারে বুঝতে পারেন। তো এই যে আমাদের ২৫ থেকে ২৬ দিনের বিশাল বড় একটা টপিক এবং অবশ্যই আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে সেই এখান থেকে ভালো কিছু করতে পারবে। এটা আমাদের 73 ব্যাচ, অলরেডি 74 ব্যাচ কিন্তু শুরু হইছে। 75 ব্যাচও কিন্তু অলরেডি শুরু হইছে। তো কাজেই আমি একটু আগেই 74 এর ব্যাচের ক্লাস নিয়ে আসলাম। আপনাদের এই ক্লাসে উপস্থিত হইলাম। তো অবশ্যই ওখানে আপনাদের থেকে আরো বেশি স্টুডেন্ট। কাজেই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। শুধু ক্লাস করলেই হবে না, হোমওয়ার্ক গুলো কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে? অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, স্যার মূলত আজকে আপনাদের ১ম ক্লাস নিচ্ছে ফাইবার টপিকের উপরে। স্যারের ক্লাসগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পাচ্ছেন? সকলে একটু মেসেজে বলবেন। স্যার আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছে মানে আজকে আপনাদের ১ম ক্লাস নিল। তো স্যারের ক্লাসগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই যেখানে বুঝতে পারবেন না স্যারকে কিন্তু কোয়েশ্চেন করবেন। কারণ আপনি যত বেশি কোয়েশ্চেন করবেন ততই আপনি শিখবেন। কোয়েশ্চেনই যদি করতে না পারেন তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন না। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যাতে করে আপনারা সকলেই এখান থেকে ভালো কিছু করতে পারেন। স্কাইলাইন আইটিতে ফ্রি কোর্স বা পেইড কোর্স আপনি যে কোর্সেই করেন না কেন, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমরা সেটা ভাবি না যে কে ফ্রি কোর্স করতেছে, কে পেইড কোর্স করতেছে, এটা আমরা দেখি না। আমরা এইটা দেখি যে এখানে যারা আছে সকলে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ফ্যামিলি মেম্বার। কাজেই সকলেই যেন এখান থেকে ভালো কিছু করে সেটা আমরা চাই। আর আল্লাহর রহমতে এই ফ্রি কোর্সে আমরা শুধুমাত্র নয়, পেইড সমস্ত কোর্সগুলোতে বা ফ্রি কোর্সে যেহেতু আপনারা আছেন, আমি ফ্রি কোর্সের কথাই বলি। তো আমরা এইজন্যই কিন্তু এতগুলো ব্যাচ এই পর্যন্ত আমরা নিছি। আমাদের ৭৫ টা ব্যাচ রানিং আমাদের হচ্ছে। কাজেই এই ৭৫ টা ব্যাচে প্রায় ১৬ থেকে ১৬,৫০০ স্টুডেন্ট শুধুমাত্র ফ্রি কোর্সের। পেইড কোর্সের কথা বাদেই দিলাম। তো কাজেই এই স্টুডেন্টগুলো কিন্তু এমনিতেই আসেনি। অবশ্যই ফ্রি কোর্স থেকে এখান থেকে ভালো কিছু করছে। তারা এখান থেকে ভালো কিছু শিখছে, স্কিলটা ডেভেলপ করছে, তারা লাইফ টাইম সাপোর্ট পাচ্ছে। এইজন্য কিন্তু আল্লাহর রহমতে প্রত্যেকটা ব্যাচে আমাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট হচ্ছে। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট ছিল ২৪০ জন, সরি ২৪১ জন। ২৪১ জন স্টুডেন্টের মধ্যে এখন দেখেন কতজন স্টুডেন্ট আছে? প্রায় ১১০ জন স্টুডেন্টের মতন আছে। এই যে ১১০ জন স্টুডেন্ট এখানে আমরা আছি, এই ১১০ জন স্টুডেন্টে 100% আপনারাই ভালো কিছু করতে পারবেন। আর অলরেডি 50% এরও বেশি স্টুডেন্ট ছিটকে পড়ছে, ঝরে পড়ছে। এইটা শুধু আপনাদের ব্যাচেই নয়, প্রত্যেকটা ব্যাচেই তাই। এই সমস্ত বাকি যারা স্টুডেন্ট আছে যারা ক্লাস করতেছে না রেগুলার, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতেছে না, এনারাই পরবর্তীতে গিয়ে বলবে স্কাইলাইন তো ভালো না, স্যার তো ঠিকভাবে ক্লাস নেয় না, ক্লাস তো রেগুলার হয় না কি তাই না? বিভিন্ন ধরনের নানান কথা। কিন্তু স্কাইলাইন আইটি স্কাইলাইনের গতিতে চলবে। অবশ্যই স্কাইলাইনের গতিতে যে টিকে থাকবে সেই কিন্তু এখান থেকে ভালো কিছু করবে, আদারওয়াইজ সম্ভব নয়। অবশ্যই এখানে আমরা প্রায় ১১০ জন স্টুডেন্টের মতন আছি। অবশ্যই আমরা ১১০ জন স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারি। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা কঠিন। আপনি যদি পৃথিবীর সহজ কাজকেও কঠিন মনে করেন, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য কঠিন। আর যদি কঠিন কাজটাকে আপনি সহজ মনে করেন, অবশ্যই এটা আপনার জন্য সহজ হবে। কাজেই মনোযোগী হতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি মূলত আজকের এই ক্লাসে জয়েন হইছি বা উপস্থিত হইছি অবশ্যই অনেক ইম্পোর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। কারণ আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডকম্বো মার্কেট প্লেসে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা এড করব, কিভাবে এপিআই কিটা আপডেট করব, কিভাবে আমরা পরবর্তীতে উইথড্র করব এবং এডকম্বো মার্কেট প্লেসের বিষয়ে একটা গুড নিউজ আছে সেটাও আমি আপনাদেরকে বলব। একই সঙ্গে এখানে অনেকে আছেন যারা স্কাইলাইন থেকে
পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথডের জন্য টাকা প্রদান করছেন তারা অ্যাকাউন্টগুলো কবে পাবেন এবং আপডেট কি, এই সকল বিষয়গুলো নিয়ে আমি আজকে ক্লাসে কথা বলবো। ঠিক আছে, সকলেই কি আমার কথা বুঝতে পারছেন কি বললাম? আজকের এই ক্লাসটা আমি কিন্তু কখনোই দ্বিতীয়বার রিপিট করব না, সেটা আগেই বলে রাখলাম। আজকে আমি দরকার পড়লে একটা কথা 1000 বার বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই টপিকটা আমি অন্য ক্লাসে আর বলবো না। কারণ এখন থেকে প্রত্যেকটা ক্লাসে অ্যাডভান্স, যদি একই কথাই বারবার বলি, প্রত্যেকটা ক্লাসে বলি, তাহলে কিন্তু হবে না। কাজেই অবশ্যই আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডকম্বো মার্কেট প্লেসে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করব, কিভাবে আমরা এপিআই কিটা আপডেট করব, কিভাবে আমরা উইথড্র করব, কি অ্যাডকম্বো মার্কেট প্লেসের বিষয়ে একটা গুড নিউজ আছে সেটাও আমি আপনাদেরকে বলবো, এবং যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের জন্য অলরেডি স্কাইলাইনে টাকা পেমেন্ট করছেন তাদের আপডেটটা সম্পর্কে কিন্তু আমি বলবো, এবং অ্যাকাউন্টটা কবে পাবেন সেটাও কিন্তু বলবো। আশা করি আজকের ক্লাসটা একেবারে অনেক ইম্পর্টেন্ট, এবং আজকে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা আগামীকাল কোনোভাবেই কথা বলবো না বা আগামী ক্লাসে বলবো না, সেটা আগেই বলে রাখলাম। এই জন্য আপনি যদি চান ভিডিও রেকর্ড করে নেবেন, যদি চান আপনি রেকর্ড হচ্ছে নোট ডাউন করে রাখবেন, যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে করে রাখতে পারেন। তো যাই হোক, চলেন তাহলে শুরু করি। অবশ্যই আমার এই টপিকগুলো শেষ হওয়ার পর আমি সকলের কোশ্চেনগুলো নিব, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের স্যার হচ্ছে আপনাদের 21 নাম্বার ক্লাস নিচ্ছে, এবং 21 নাম্বার ক্লাসের পার্ট 2 আমি আপনাদের এখন ক্লাস নিব, তো অবশ্যই মনোযোগী হবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাডকম্বো মার্কেট প্লেসে। কোথায় যাবেন? অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাবেন। কেন যাবেন? ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড স্যার আমরা অ্যাড করব, এই জন্য স্যার আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাব। ঠিক আছে, কোথায় যাব? একেবারে সহজ কথায় আমি আগে থেকে আপনাদের সকলের সুবিধার্থে অ্যাডকম্বো মার্কেট প্লেসটা কিন্তু লগ ইন করে রাখছি। অবশ্যই আপনারা আপনাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাবেন। অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে এসে আমরা এখন এই অ্যাডকম্বো মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড কোন কোন স্টেপের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা অ্যাড করব এই বিষয়টা দেখব। তো স্যার এই জন্য আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে গেলাম। অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে এই যে ডান পাশে ইউজার নেম, ভালো করে মাউস বারটা ভালো করে ফলো করুন। কি লেখা? আপনার আপনি যে ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন বা আমাদের ফর্মে আপনি সাবমিট করছেন অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভালের জন্য, তো ডান পাশে এই ইউজার নেম অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনি যাবেন, যাওয়ার পর এখান থেকে ডান পাশে ইউজার নেম আছে, ইউজার নেমে স্যার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, এখান থেকে পেমেন্ট সেটিংস নামে যে ফাংশনটা আছে সেখানে ক্লিক করব। বুঝতে পারছেন কি বললাম? যে অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা লগ ইন করার পর ডান পাশে ইউজার নেম অপশনে আমরা ক্লিক করব। ইউজার নেম অপশনে ক্লিক করার পর পেমেন্ট সেটিংস নামে যে ফাংশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর বিগত ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে অ্যাডকম্বো মার্কেট প্লেস একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা পুরো বিশ্বের মধ্যে 2 নম্বর র্যাঙ্কিং আছে, অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরেই হচ্ছে এই অ্যাডকম্বো মার্কেট প্লেসের অবস্থান। তো সেক্ষেত্রে আমরা বিগত ক্লাসে দেখছি অ্যাডকম্বো মার্কেট প্লেস কোনোভাবেই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন রিলেটেড কোনো ধরনের কোনো লেনদেন করতে দিবে না। বাংলাদেশ রিজিয়ন বা ইন্ডিয়া রিজিয়ন, যে রিজিয়ন থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করেন না কেন, যে সমস্ত দেশে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন রিলেটেড মুদ্রা অবৈধ, সে মুদ্রা আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। কারণ যখন আপনি এইটা উইথড্র করতে যাবেন, জোর করেও যদি আপনি উইথড্র করতে চান, তাহলে আপনার তো উইথড্র করতেই দিবে না, ওই ডলারগুলো রেড ডলারে পরিণত হবে। কাজেই অবশ্যই আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে আমরা হচ্ছে ওয়েব মানি এবং পেপাল এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো। অবশ্যই আমি এটাও আপনাদেরকে বলছি, ওয়েব মানি এবং পেপাল তিনটা দেশের ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে। 1 নাম্বার ইউএসএ ভেরিফাইড, নাম্বার ইউকে ভেরিফাইড, 3 নাম্বার কানাডা ভেরিফাইড। এই তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশের ভেরিফাইড অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন হবে। অবশ্যই যেখান থেকে পারেন সেখান থেকে আমি সংগ্রহ করতে বলছি 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বার সহ, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার সহ। অর্থাৎ এই এসএসএন নাম্বার স্যার আপনি কোনোভাবে অ্যাড করতে পারবেন না, এতদিন তো মুখে বলছি, এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেটাও দেখাবো। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে এসে ইউজার নামে অপশনে ক্লিক করলাম, তারপর পেমেন্ট সিস্টেম নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্যার আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো দেখেন, শুরুতে আছে ওয়েব মানি অ্যাকাউন্ট, যেটা অবশ্যই তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশে ভেরিফাইড হতে হবে, 10 ডিজিট অথবা 11 ডিজিট এসএসএন নাম্বার সহ প্রয়োজন হবে। তো মনে করেন আমরা এখন ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাড করব, আমি অবশ্যই দুইটাই দেখাবো, অ্যাড করা ওয়েব মানিটাও দেখাবো, পেপালটাও দেখাবো। তো যাই হোক, প্রথমে ওয়েব মানিতে আমাদের কোন কোন ইনফরমেশন চাচ্ছে। তো দেখেন, এখানে ওয়েব মানে অপশনে ক্লিক করার পর এখানে নেম, নেম চাইছে। নেম মানে কি? আপনার নিজের নাম। তো আপনি নিজের নাম কোনটা দিবেন? যে নাম দিয়ে ওয়েব মানে অ্যাকাউন্টটা ভেরিফাইড করছেন বা ভেরিফিকেশন করছেন সেই নামটা দিতে হবে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে কোনোভাবে আলোচনা করব না, আগেই সেটা বলে রাখলাম।
এখানে আমরা কি দিব? যে ডকুমেন্ট দিয়ে আপনি ওয়েব মানিটা ভেরিফাইড করছেন বা ভেরিফিকেশন করছেন, সেইখানে যে নাম ইউজ করছেন সে নামটা দিতে হবে। তো আমি আমার ওয়েব মানি অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে সে নামটা আমি এখান থেকে নিচ্ছি বা আমি আগে থেকে লিখে রাখছি আমার ডিটেইলস গুলো। তো আপনারা অবশ্যই যে নামটা দিয়ে ওয়েব মানি ভেরিফাইড অ্যাকাউন্টটা তৈরি করছেন সে নামটা এখানে দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সারনেম। সারনেম যেটাকে ওয়েব মানির ভাষায় শিওর নেম বলা হয়। কি বললাম? সারনেম এবং শিওর নেম ২ টা একই বিষয়। ভালো করে মনোযোগ সহকারে শুনুন। সারনেম এবং শিওর নেম ২ টা একই বিষয়। তো এখানে লেখা আছে সারনেম যেটাকে ওয়েব মানির ক্ষেত্রে বা PayPal এর ক্ষেত্রে শিওর নেম বলা হয়। তো এই শিওর নেমটা আপনি কোথায় পাবেন? যখন 100% ৩ টা দেশ থেকে ভেরিফাইড হবে অ্যাকাউন্টটা, তখন ওয়েব মানি অফিসিয়াল ভাবে আপনাকে অফিসিয়াল মেইলের মাধ্যমে এই শিওর নেমটা আপনাকে প্রোভাইড করবে। তো আমার এই যে এখানে শিওর নেম দেখেন আমার শিওর নেম হচ্ছে ওয়েব মানির শিরোনাম হচ্ছে ইউএসএ ডিকেজিজি। এটা আমার একটা ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট, এই জন্য এটা শিরোনাম ইউএসএ প্রথমে লেখা। তো যাই হোক, এই ইউজার নেমটা আমরা এখান থেকে কপি করব। অবশ্যই ইউজার নেমটা আপনি কোথায় পাবেন? এটা ওয়েব মানি কোম্পানি ভেরিফিকেশনের পর জিমেইল এর মাধ্যমে আপনাকে এটা দেওয়া হবে। ঠিক আছে? যে ইওর শিরোনাম এত, ইওর এসএসএন নাম্বার এত, ইওর ট্রানজিশন লিমিট এত। ঠিক আছে? তো যাই হোক, এই শিরোনামটা আমি এখান থেকে কপি করতেছি। প্রত্যেকে আলাদা আলাদা শিরোনাম থাকবে। কারো শিরোনামের সঙ্গে কিন্তু কারো শিরোনামে কোনো ধরনের কোনো মিল থাকবে না। ঠিক আছে? তো এখানে আমি আমার শিরোনামটা দিলাম। অবশ্যই আপনারা আপনাদের নিজেদের শিরোনামটা দিবেন। তারপর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কান্ট্রি কোড অথবা কান্ট্রি অ্যাড্রেস। এটা আমরা কি দিব? কান্ট্রি কোড অথবা কান্ট্রি অ্যাড্রেস আমরা এখানে কি দিব? এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি এখানে বর্তমানে বাংলাদেশে আছি, তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ দিব। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া দিবেন। যদি আপনি ইউএসএ তে থাকেন ইউএসএ, মানে যে দেশ থেকে বর্তমানে অ্যাকাউন্টটা আপনি এইভাবে করে অ্যাড করতেছেন, ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাড করতেছেন, সেই দেশের কান্ট্রি কোড দিতে হয়। বুঝতে পারছেন? মনে করেন আপনি বাংলাদেশে থাকেন কিন্তু আপনি কোনো কারণে বেড়াতে গেছেন ইউএসএ তে। তো সেই ক্ষেত্রে ইউএসএ এর এখানে কিন্তু আবার কান্ট্রি কোডটা দিতে হবে যদি ওই দেশ থেকে আপনি এই অ্যাকাউন্টটা এইভাবে করে অ্যাড করেন। বুঝতে পারছেন? মানে আপনার লোকেশন যেখানে থাকবে সেইটার কান্ট্রি কোডটা দিতে হবে। তো আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, তাহলে আমি কান্ট্রি কোড কি দিব? বাংলাদেশ। আপনি যেখানে আছেন সেই দেশের কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আমরা কি করব? বার্থ ডেট। বার্থ ডেট ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী আমাদেরকে বার্থ ডেট দিতে হবে। অবশ্যই ডকুমেন্ট অনুযায়ী দিতে হবে। ফার্স্ট এ ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট। অর্থাৎ ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী ফার্স্ট এ ইয়ার, তারপর মান্থ, তারপর হচ্ছে ডেট। তো তারপর এখানে অবশ্যই আপনারা আপনাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন এবং এখানে লেখা আছে ওয়ালেট আইডি। ওয়ালেট আইডির নিচে লেখা আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে ওয়ালেট আইডির নিচে কি লেখা আছে একটু ভালো করে পড়ুন। অনলি ইউএসডি ওয়ালেট আর অ্যালাউ, প্লিজ ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট আইডি। কি আমি বলছিলাম না যে অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে শুধুমাত্র ডলারেই পেমেন্ট করবে, কোনোভাবে ইউরো টিউরোতে পেমেন্ট করবে না। কিন্তু পিন্টারেস্ট আমাদেরকে পার ক্লিকের বিনিময়ে বা পার প্রোডাক্টটা সেল হওয়ার বিনিময়ে আমাদেরকে ইপিসির হিসাবে আমাদেরকে ইউরো প্রোভাইড করবে, কারণ আমরা ইউরোপিয়ান দেশগুলোতে কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে দেখেন আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা কি মিল আছে না মিল নাই কোনটা? এখানে অ্যাড কম্বো স্পষ্টভাবে ক্লিয়ারলি বলেই দিছে যে ভাই অনলি ইউএসডি ওয়ালেট আর অ্যালাউ, শুধুমাত্র ইউএসডি ওয়ালেটাই হচ্ছে এখানে অ্যালাউ। এবং আপনাকে এটাও বলছি প্লিজ ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট আইডি, মানে সঠিক আইডি আপনাকে এখানে ইউজ করতে হবে। তো এখানে আমার যে ওয়েব মানি অ্যাকাউন্টটা এটা ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে ওয়েব মানির ক্ষেত্রে ২ টা আইডি কিন্তু থাকে। একটা হচ্ছে WMID নাম্বার আর একটা WMZ নাম্বার। আমি আবারও বলতেছি, ওয়েব মানির ক্ষেত্রে ওই অ্যাপস এর মধ্যে ২ টা আইডি থাকে। একটার নাম হচ্ছে WMID নাম্বার। ওইটা কিন্তু দেওয়া যাবে না। যেইটা WMZ নাম্বার, যেটা USD কারেন্সিতে আছে, যেটা হচ্ছে WMZ নাম্বার। আপনাদের প্রাইমারি USD ওই WMZ করাই থাকবে। যারা স্কাইলাইন থেকে নিবেন আপনাদের অ্যাপসে গিয়ে চেঞ্জ করতে হবে না। আমরা আগে থেকে USD কারেন্সি করে দিব। তাহলে জাস্ট আপনি ওখান থেকে কপি করবেন। একেবারে সহজ কথাই ভাই, আমি আবারও বুঝাচ্ছি। আপনার যে ওয়েব মানি অ্যাকাউন্টটা আছে সেখানে আপনি অবশ্যই যাবেন। যাওয়ার পর ওখানে দেখবেন যে ২ টা আইডি আছে। একটা হচ্ছে WMID নাম্বার আর একটা হচ্ছে WMZ নাম্বার। তো আমাদেরকে WMZ নাম্বারটা এখানে বসাতে হবে, যেটা জেড লিখে শুরু হয়। তো আমি আমার WMZ নাম্বারটা বসাচ্ছি। তবে অবশ্যই ইনফরমেশন গুলো আমি শেয়ার করতেছি। আপনারা আবার কেউ শেয়ার করবেন না কাউকে। ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, এইজন্য আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার ইনফরমেশন গুলো শেয়ার করতেছি। আপনারা কিন্তু এগুলো ইনফরমেশন কোনোভাবেই কাউকে শেয়ার করবেন না। ওকে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমরা WMZ আইডিটা এই যে দিয়ে দিলাম। দেখেন নিচের লেখাটা কিন্তু চলে গেছে। কি চলে গেছে না? কারণ এইটা আমার অ্যাপ্রোপ্রিয়েট আইডি, অর্থাৎ এটা আমার সঠিক আইডি, এইজন্য এটা চলে গেছে। তো প্রত্যেকটা ওয়ালেট আইডি কিন্তু আলাদা আলাদা হবে। কারো ওয়ালেট আইডির সঙ্গে কারো ওয়ালেট আইডি কোনো ধরনের কোনো মিল থাকবে না। তারপর দেখেন ৬ নাম্বার যে বিষয়টা,
ওয়েব মানি ওয়ালেট কমেন্ট। ওয়েব মানি ওয়ালেট কমেন্ট মানে কি? ওয়ালেট মানে কি বলেন, সকলে মেসেজে বলুন। WALLET ওয়ালেট। ওয়ালেট মানে কি বোঝায়? ওয়ালেট মানে কি বোঝায় বলেন? একজনও জানে না ওয়ালেট মানে কি। ওকে, ভেরি গুড। ওয়ালেট মানে হচ্ছে এক, মানে হচ্ছে কি বোঝায়? ব্যাগকে বোঝায়, তাই না? মানি ব্যাগ। একজন বলছে মানি ব্যাগ, হ্যাঁ। ওয়ালেট মানে আমরা নরমালি মানি ব্যাগকেই বুঝি, তবে অবশ্যই শুধু মানি ব্যাগেই নয়, ওয়ালেট মানে ব্যাগকে বোঝায়। আর মানি ব্যাগে আমরা কি রাখি? মানি রাখি, মানে টাকা রাখি, তাই না? তো বিষয়টা হচ্ছে সেরকম যে এই যে দেখেন ওয়েব মানে ওয়ালেট কমেন্ট, অর্থাৎ তোমার ওয়ালেট কোনটা, ওয়ালেট কমেন্ট এখানে দিতে হবে, যেখানে গিয়ে টাকাটা জমা হবে সেটাকে ওয়েব মানে ওয়ালেট কমেন্ট বলা হয়, এবং এটার নাম হচ্ছে এসএসএন নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা ওয়েব মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে 10 ডিজিট অথবা 11 ডিজিটের এসএসএন নাম্বারটা প্রোভাইড করবে। ওয়েব মানি ভেরিফিকেশনের পর আপনাকে মেইলের মাধ্যমে শিওর নেম আপনাকে লিখে দিবে যে ইওর ফুললি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, ইওর ট্রানজাকশন লিমিট এত মান্থলি, এবং ইওর হচ্ছে শিওর নেম এত, ইওর এসএসএন নাম্বার এত, ঠিক আছে? এই যে ওয়েব মানি কোম্পানি এই শিওর নেম এবং এই এসএসএন নাম্বারটা কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে দিবে। কারো এসএসএন নাম্বারের সঙ্গে কারো এসএসএন নাম্বারে কোনো ধরনের কোনো মিল থাকবে না। প্রত্যেকটা এসএসএন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আলাদা। তো অবশ্যই এটা হচ্ছে আমার একটা ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমার এসএসএন নাম্বারটা আমি এখান থেকে নিচ্ছি। অবশ্যই এই ইনফরমেশন গুলো আবার কাউকে শেয়ার করবেন না আপনারা। আমি আপনাদেরকে শেয়ার করতেছি বোঝানোর উদ্দেশ্যে, আপনারা আবার আপনাদেরটা শেয়ার করবেন না, ঠিক আছে? তো এই এসএসএন নাম্বারটা এখান থেকে আমি এখান থেকে কপি করতেছি, এবং এখানে আমরা ওয়েব মানে ওয়ালেট কমেন্টের জায়গায় পেস্ট করে দিব। বুঝতে পারছেন? দেখেন এটা আমার 11 ডিজিটের এসএসএন নাম্বার, কারণ এইটা আমার হচ্ছে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট। যদি আপনার ইউকে অ্যাকাউন্ট বা কানাডা অ্যাকাউন্ট হয় তাহলে 10 ডিজিট হয়ে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা এসএসএন নাম্বার আলাদা আলাদা হবে, তবে অবশ্যই এই এসএসএন নাম্বার কোনোভাবেই ভুল করা যাবে না। যেমন আমার লাস্টে আছে 75, এই 75 এর জায়গায় যদি আগে দেই 57 তারপরেও কিন্তু হবে না। অবশ্যই প্রত্যেকটা সংখ্যা আপনাকে ভালো করে দেখতে হবে। দরকার পড়লে আপনি আগে খাতায় দেখে দেখে সুন্দর করে লিখে দিবেন, তারপর এখানে বসে দিবেন টাইপ করে, কপি করে পেস্ট করার দরকার নাই। টাইপ করে করে লিখে দিবেন। আশা করি আমি বুঝাতে পারছি যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে প্রথমত আমরা এখানে দিব নেম, আমরা আমাদের নিজেদের নাম দিব, যে ডকুমেন্ট অনুযায়ী আমরা ওয়েব মানিটা ভেরিফিকেশন করছি সেই ডকুমেন্টে যে নাম আছে সেইটা। তারপর স্যার আমরা শিওর নেম, যেটা ওয়েব মানি অ্যাকাউন্ট আমাদেরকে ভেরিফিকেশনের মধ্যে প্রোভাইড করবে সেইটা। তারপর এখানে কান্ট্রি কোড বা কান্ট্রি অ্যাড্রেসটা দিব স্যার আমরা বাংলাদেশ, অবশ্যই যে দেশ থেকে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব সেইটা, মানে যুক্ত করব সেইটা। তারপর হচ্ছে এখানে বার্থডে দিতে হবে ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী। তারপর ওয়ালেট আইডি আপনি স্যার বললেন যে ওয়েব মানিতে WMID নাম্বার একটা আছে, WMZ একটা নাম্বার আছে, তো আমরা অবশ্যই WMZ নাম্বারটা এখানে দিব, যেটা ইউএসডি কারেন্সিতে করা থাকবে। তারপর এখান থেকে ওয়েব মানি ওয়ালেট স্যার আপনি বলেন এটা হচ্ছে এসএসএন নাম্বার, যেটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা যেহেতু স্যার আপনার ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে 11 ডিজিট এসএসএন নাম্বার হবে। তো অবশ্যই এই এসএসএন নাম্বার এবং শিওর নেমটা আমাদেরকে জিমেইল এর মাধ্যমে ওয়েব মানি সরাসরি মেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে ভেরিফিকেশনের পর। আর যদি কোনো এখন ভেরিফিকেশন না হয় তাহলে এই শিওর নেম এবং এসএসএন নাম্বার আপনাকে প্রোভাইড করবে না। তিনটা দেশ থেকে ভেরিফিকেশন যদি হয়, সেটা ইউএসএ, কানাডা এবং ইউকে, এই তিনটা দেশ থেকে যদি ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে? তো আমি 6টা ইনফরমেশন একবার নয়, দরকার পড়লে 100 বার দেখবেন যে আসলেই এই ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। তো আমি এইগুলো ইনফরমেশন গুলো আমি এখানে দিলাম। আপনারা অবশ্যই যারা ওয়েব মানি অ্যাকাউন্ট নিছেন তারা অবশ্যই যারা ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট নিছেন তারা অবশ্যই এই ইনফরমেশন গুলো এইভাবে করে ফিল আপ করবেন। তারপর আমরা কি করব? এই যে একটা টিক ফাংশন দেখতে পাচ্ছি, কি মাউস বাটনটা একটু ভালো করে ফলো করুন। কি লেখা? টিক আইকন বা টিক চিহ্ন, যেটার নাম হচ্ছে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট। এই সেভ পেমেন্ট অ্যাকাউন্ট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো দেখেন এই যে উপরে কনফার্ম দ্য চেঞ্জ বাই ইমেইল একটা গ্রিন কালার ভেরিফিকেশন টিক মার্ক কিন্তু লোডিং হয়ে গেল। এখানে আমরা ইনফরমেশন গুলো বসার পর টিক মার্ক অপশনে ক্লিক করলাম স্যার, উপরে একটা গ্রিন ভেরিফিকেশন টিক লোডিং এর মতো একটা ফাংশন চলে আসলো। তারপর স্যার আমরা কি করব? হ্যাঁ, এই প্রসেসটা করার পর আমাদের কোথায় যেতে হবে? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম বা অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেইলের ইনবক্সে যেতে হবে। বুঝতে পারছেন? ওয়েব মানি জিমেইলে কিন্তু যেতে বলিনি, কোথায় যেতে বলছি? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম বা অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই জিমেইল অ্যাকাউন্টে যেতে হবে। তাহলে যাই, অ্যাডকম মার্কেট প্লেসে জিমেইলে আমরা যাব। আপনারা অবশ্যই আপনাদের অ্যাডকম মার্কেট প্লেসে জিমেইলের ইনবক্সে আসবেন। তো দেখেন এই যে এখন বাজে 12টা 4 মিনিট, এই যে 12টা 4 মিনিটে একটা মেইল চলে আসলো অ্যাডকম্বো থেকে। আপনাদেরও মেইল ইনস্ট্যান্ট চলে আসবে, এবং অ্যাডকম্বো নিউ পেমেন্ট সেটিংস বিলো, এবং হচ্ছে এখানে ওয়েব মানি কমের এই যে এসএসএন নাম্বার এখানে শো করছে। তো যাই হোক, এই মেইলটা আমরা ওপেন করব। মেইলটা ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ পেমেন্ট সেটিংস,
এবং এখানে নিউজ পেমেন্ট সেটিংস বিলোর মধ্যে পেমেন্ট টাইপ ওয়েব মানি আগেই এসএসএন নাম্বার শো করছে, কারণ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখেন এটা কিন্তু আমরা লাস্টে দিচ্ছি আর এটা মেইলে আগেই শো করছে। এখানে কি লেখা যে পেমেন্ট টাইপ, কোন পেমেন্ট টাইপ নিচ্ছে, ওয়েব মানি, কমেন্ট অর্থাৎ এসএসএন নাম্বার এখানে শো করছে আমারটা, তারপর পেমেন্ট অ্যাকাউন্ট ডাব্লিউএমজেড আইডি, ইওর কান্ট্রি কোড বিডি মানে বাংলাদেশ, ইওর নেম, বার্থ ডেট, তারপর যে ইওর সার নেম বা শিওর নেম, ইউএসএ ডিকেজি। তো এই ইনফরমেশন গুলো আপনাকে ওয়েব মানি কোম্পানি আবারও বলবে, মানে ইনফরমেশন গুলো বসানোর পর ইনস্ট্যান্ট আপনাকে মেইলের মাধ্যমে অ্যাডকমো মার্কেট প্লেস বলবে যে ভাই আপনি যে ইনফরমেশন গুলো দিছেন এটা কি আসলেই ঠিক আছে, আপনি যে ইনফরমেশন গুলো দিলেন একটু আগেই অ্যাডকম্বোতে এটা কি আসলেই ঠিক আছে। তবে অবশ্যই আপনি যদি এখানে ইনফরমেশন গুলো দেখে মনে করেন যে স্যার আমার এক জায়গায় মনে হয় ভুল হয়েছে, হ্যাঁ তখন কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি এই ইনফরমেশন গুলো দেখে শিওর হওয়ার পর যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন তখন কিন্তু ভাই আপনি আর পরিবর্তন করতে পারবেন না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। বি কেয়ারফুল, অনেক সেন্সিটিভ বিষয়। কারণ এই জিনিসটা যদি নাই বুঝেন তাহলে আপনি সারা বছর আপনার পুরো জীবন যদি কাজ করেন একটা টাকাও এখান থেকে আর্নিং হবে না, যদি এই জিনিসটা আপনার ভুল হয়ে যায়। এটা অনেক সেন্সিটিভ বিষয়, কারণ আপনাকে বুঝতে হবে বাংলাদেশে কোনো আলতু ফালতু নেটওয়ার্কে আপনি কাজ করতেছেন না। অ্যাডকম্বো মার্কেট প্লেস যেটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অর্থাৎ আন্তর্জাতিক মার্কেট প্লেস, আর আপনি যে পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করতেছেন এটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড সিস্টেম, যেটা দিয়ে ডলার ট্রানজাকশন হয়, টাকা নয়। আশা করি বুঝাতে পারছি। তো এগুলো ইনফরমেশন গুলো আমি যেহেতু লিখে রাখছি এগুলো আমার অবশ্যই ঠিক আছে। অবশ্যই আপনারা দেখবেন যে এগুলো আপনাদের ঠিক আছে কিনা। তারপর যদি ঠিক থাকে তাহলে কি করতে হবে, টু কনফার্ম পেমেন্ট অ্যাকাউন্ট চেঞ্জ প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো অর কপি অ্যান্ড পেস্ট দিস লিঙ্ক টু অ্যাড্রেস বার ইন ইউর ব্রাউজার। অর্থাৎ যদি এই ইনফরমেশন গুলো ঠিক থাকে তাহলে এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে, অথবা এই লিঙ্কটা এখান থেকে কপি করে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন। যে কোনো একটা করতে পারে, মানে ক্রোম ব্রাউজারে গিয়ে পেস্ট করতেও পারি, আবার হচ্ছে এই লিঙ্কটাতে আমরা ক্লিকও করতে পারি, ঠিক আছে। তো আমরা কোথায় ক্লিক করব, এই লিঙ্কটাতে। তো দেখেন এখানে কি লেখা আছে, লিঙ্কটাতে ক্লিক করার আগে এটা পড়েন একটু, https:/my.adcombo.com সেটিংস প্রশ্নবোধক চিহ্ন কি ইকুয়াল টু 946 এত এত এত। তো যাই হোক এখানে লেখা আছে সেটিংস কি, অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেস আপনাকে মেইলের মাধ্যমে বলে দিছে যে তুমি এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাকে প্রথম আমি সেটিংসে নিয়ে যাব এবং তোমার এপিআই কিটা আপডেট হয়ে যাবে। তো দেখেন এই যে আমরা আমাদের অ্যাডকম মার্কেট প্লেস সেটিংসে গিয়ে কিন্তু আমরা এপিআই কিটা দেখতে পারবো এবং সেটা কিন্তু এখানে ওইভাবে করে ইঙ্গিত করা আছে, এটা অনেকে না বললে বুঝতে পারবে না। দেখেন adcombo.com সেটিংস প্রশ্নবোধক চিহ্ন কি এত এত। তো অবশ্যই সমস্ত ইনফরমেশন গুলো ঠিক থাকার পর আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব এবং অটোমেটিক কিন্তু আমাকে অ্যাড কম্বোতে নিয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করুন, এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম যেহেতু আমার সব ইনফরমেশন ঠিক আছে, আপনাদেরও যদি ইনফরমেশন ঠিক থাকে তাহলে লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেবো। তো এই যে ক্লিক করলাম দেখেন ভালো করে, এই যে অ্যাড কম্বোতে নিয়ে যাচ্ছে, ভালো করে দেখুন এই যে আমাদেরকে কিন্তু সেটিংসে নিয়ে আসছিল। প্রথমে সেটিংসে নিয়ে মানে আরেকটা পেজ এসে কিন্তু এই যেখানে নিয়ে আসছে, তারপর উপরে দেখাইছে সাকসেস গ্রিন ভেরিফিকেশন একটা আমরা দেখলাম সাকসেস কি, তাই না? কি দেখছিলেন আপনারা, এটা কি খেয়াল করছিলেন এই পেজটা নিয়ে আসার আগে অন্য একটা পেজে আমাকে নিয়ে গেছিল না, যেখানে হচ্ছে ওই ফোটা ফোটা এগুলো ডট ডট ছিল, খেয়াল করছেন? এটা কি খেয়াল করছেন আপনারা? খেয়াল না করলেও সমস্যা নাই, আমি আপনাদেরকে এতটুকু অংশ ভিডিও দিয়ে দেবো তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। অর্থাৎ সে সেটিংসে আমাকে নিয়ে গেছে এবং ইনস্ট্যান্ট সেটা কয়েক নেন মানে ১ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সেটা আপডেট হয়ে গেছে এবং আমাকে আবার এখানে ফেরত নিয়ে আসছে। তো এইভাবে করে আমাদেরকে পেমেন্ট সিস্টেম মেথডটা এখানে ওয়েব মানি যেটা এটা আমরা এইভাবে করে অ্যাড করব। ক্লিয়ার? এবং অবশ্যই উপরে সাকসেস দেখাবে এবং আপনার এপিআই কিটা কিন্তু তখনই আপডেট হয়ে যাবে। তারপর যারা পেপাল অ্যাকাউন্ট নিছেন সেম ওই একইভাবেই কিন্তু পেপাল অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম ওই একইভাবে যারা পেপাল এখানে অধিকাংশ স্টুডেন্টে প্রায় আমাদের এখান থেকে ৮০ থেকে ৮৫ জন স্টুডেন্টের মতন তথ্য অনুযায়ী ৮০ থেকে ৮৫ জন স্টুডেন্টের মতন আছেন যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে পেপাল অ্যাকাউন্টটা নিছেন। তো এখানে আমি এখন পর্যন্ত লিস্টে একজনও দেখিনি যে ওয়েব মানি অ্যাকাউন্ট নিছেন, তারপর আমি বুঝাইলাম কারণ নিতেও তো পারেন। তো অবশ্যই পেপাল অ্যাকাউন্টে এখানে 99.9% বলতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের পেপাল অ্যাকাউন্টটা নিছেন। তো সেক্ষেত্রে এখন আমরা দেখব পেপাল অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয়। তো অবশ্যই পেপাল অ্যাকাউন্টটাও সেম ওই একইভাবেই সেট আপ করতে হয়, তবে আমি অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তো আমরা অবশ্যই পেপাল অপশনে ক্লিক করব। যারা পেপাল অ্যাকাউন্ট নিছেন সেটা ইউএসএ ভেরিফাইড বা যে ভেরিফাইডই হোক না কেন, তবে অবশ্যই ৩টা দেশের মধ্যে যেকোনো একটা দেশে ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে। তো এখানে পেপাল অপশনে ক্লিক করার পর দেখেন পেপাল আমাদের কাছে কি চাইছে, পেপাল ইমেইল, পেপাল ওয়ালেট, কমেন্ট। তো এখানে পেপাল ইমেইল দিতে হবে, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট আপনি খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন। বুঝতে পারছেন কোন জিমেল দিব?
যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। অর্থাৎ যে জিমেইলে পেপাল থেকে ভেরিফিকেশন মেইল, ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন হচ্ছে আপনার আইডেন্টি গুলো আসবে, ওইটাই তো আপনার পেপাল জিমেল, তাই না? অর্থাৎ স্কাইলাইন থেকে যারা নিয়েছেন ফর্মে আপনি যে জিমেল ইউজ করছেন সেটা দিয়ে আমরা পেপাল অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে দিব, এবং ওখানে তো আপনি মেইল পাবেনই, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো একেবারে সহজ কথায় ভাই, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি হচ্ছে পেপাল অ্যাকাউন্টটা তৈরি করছেন, ওই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তো আমি আমার একটা পেপাল অ্যাকাউন্টের জিমেল এখানে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের এখানে একটা পেপাল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। তারপর তো আমি আমার নিজের জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি, পেপাল অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি তৈরি করছি সেইটা। তবে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পেপাল জিমেলটা দিয়ে দিবেন। একেবারে সহজ কথায়, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর দেখেন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে পেপাল ওয়ালেট কমেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। পেপাল ওয়ালেট কমেন্ট, ওই যে বললাম একটু আগে, ওয়ালেট মানে কি? যেখানে গিয়ে টাকাটা জমা হয়, বা ব্যাগ, ব্যাগের মধ্যেই তো মানুষ মূল্যবান জিনিস রাখে, তাই না? মানে থলে, ব্যাগ মানে কি? থলে। তো যাই হোক, সেখানে তো মূল্যবান জিনিস রাখে। তো পেপাল ওয়ালেট কমেন্ট, অর্থাৎ এখানে আমাদের এসএসএন নাম্বারের কথা বলছে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বারের কথা বলছে। যেহেতু এটা আমার ইউএসএ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এখানে 11 ডিজিট এসএসএন নাম্বারটা ইউজ করব। তবে আমি পেপালের ডকুমেন্ট এখানে রাখিনি। তো মনে করেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি, মনে করেন এইটা হচ্ছে আমার ওই পেপাল অ্যাকাউন্টের এসএসএন নাম্বার, ফর এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি, তবে এটা কিন্তু ওয়েব মানি, ঠিক আছে? তো যাই হোক, আপনারা কি করবেন, এখানে আপনাদের হচ্ছে পেপাল জিমেল অ্যাকাউন্টটা দিবেন, এবং পেপাল অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর বা ভেরিফিকেশন হওয়ার পর আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে পেপাল আপনাকে বলে দিবে যে ইওর অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড, ইওর ইউএসএ ভেরিফাইড, ফুললি ভেরিফাইড অ্যাকাউন্ট, ইওর ট্রানজাকশন লিমিট এত, ইওর হচ্ছে এসএসএন নাম্বার এত, ঠিক আছে? মানে পেপালে আপনাকে এটা দিবে, প্রত্যেকের এসএসএন নাম্বার আলাদা আলাদা হবে, কারো এসএসএন নাম্বারের সঙ্গে কারো এসএসএন নাম্বার কোনো ধরনের কোনো মিল থাকবে না। আর অবশ্যই এসএসএন নাম্বার কোনোভাবেই কাউকে শেয়ার করবেন না, কারণ এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আবার কেউ করবেন না। তো দেখেন, আমরা কি মনে করেন, এটা আমার হচ্ছে পেপালের এসএসএন নাম্বার, ফর এক্সাম্পল হিসেবে বুঝাইছি, তবে এটা আমার পেপালের এসএসএন নাম্বার নয়, কারণ ওটা আমার নোট ডাউন করা নাই, আমি জাস্ট এইটা দিয়ে বুঝাচ্ছি। একেবারে সহজ কথায়, প্রথমে ভাই আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলবেন, মানে খুলছেন, সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন, এবং যে জিমেল অ্যাকাউন্টে, অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্টে বা পেপাল জিমেল অ্যাকাউন্টেই তো আপনি এসএসএন নাম্বারটা পাইছেন, তাই না? এটা 11 ডিজিটের এসএসএন নাম্বার, যারা পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টের ক্ষেত্রে 11 ডিজিটের এসএসএন নাম্বার হয়, যেটা যে কোনো মার্কেট প্লেসে আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা সেই এসএসএন নাম্বারটা দিব, এবং অবশ্যই যে বললাম, একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 1000 বার দেখবেন যে আসলেই আমার এই এসএসএন নাম্বারটা ঠিক আছে কিনা, বা কোথাও ভুল হচ্ছে কিনা। বুঝতে পারছেন? অবশ্যই 1000 বার দেখতে হবে যে আসলেই ঠিক আছে কিনা। না হইলে আপনি সারা জীবন বোকার মতন কাজ করবেন, একটা টাকাও এখান থেকে আসবে না, যদি পেমেন্ট সিস্টেমটা আপনি ভুল করেন তাহলে। এই জন্যই এতগুলো কথা বলতেছি, না হলে 2 মিনিটের বিষয় এই ক্লাসের টপিক। কিন্তু সেটা বোঝাচ্ছি অনেকক্ষণ ধরে। আশা করি বুঝাতে পারছি। অবশ্যই যে স্যার ঠিক আছে, পেপাল অপশনে আমরা ক্লিক করার পর এখানে পেপাল জিমেইল অ্যাকাউন্টটা দিব, যে জিমেইল অ্যাকাউন্টে দিয়ে আমরা পেপাল অ্যাকাউন্ট খুলছি সেইটা। তারপর স্যার এখানে আমরা এসএসএন নাম্বারটা প্রোভাইড করব, যে এসএসএন নাম্বারটা পেপাল আমাদেরকে অফিসিয়াল ভাবে আমাদের জিমেইল অ্যাকাউন্টে পাঠাবে। আমরা যদি 11 মানে ইউএসএ অ্যাকাউন্ট নিয়ে থাকি, তাহলে আমাদের 11 ডিজিটের এসএসএন নাম্বার হবে, এবং সেই এসএসএন নাম্বার প্রত্যেকের আলাদা আলাদা, কারো এসএসএন নাম্বারের সঙ্গে কারো এসএসএন নাম্বারের কোনো ধরনের কোনো মিল থাকবে না, এবং সেটা আমরা এখানে সুন্দর করে 100 বার নয়, 1000 বার আমরা দেখব যে আসলেই ঠিক আছে কিনা। তারপর আমরা কি করব, এই যে টিক মার্ক যে অপশনটা আছে, সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, যে টিক মার্ক অপশনটা আছে, মাউস বারটা ফলো করুন, এই টিক মার্ক অপশনটাতে আমরা ক্লিক করে দিব। টিক মার্ক অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা বক্স আসছে, এখানে বলছে কনফার্ম ইমেইল। তো এখানে আমরা কোন জিমেইল অ্যাকাউন্ট দিব? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনি @com অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এখানে কোন জিমেইল অ্যাকাউন্ট দিবেন? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট মানে @combo মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা দিবেন। মানে একেবারে সহজ কথায় আমি জাস্ট এটা বোঝাচ্ছি। আপনি প্রথমে পেপাল, জিমেইল, তারপর এসএসএন নাম্বার দিলেন, তাই না? তারপর টিক মার্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে জিমেইল। তো জিমেইলটা কি দিবেন? এখানে কোন জিমেইল দিব? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে @combo অ্যাকাউন্ট খুলছে, এখানে কিন্তু পেপাল জিমেইল দিতে বলিনি। কি বলছি? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে @combo অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেইল অ্যাকাউন্ট এখানে দিবেন। তবে আমি আপনাদেরকে বলছিলাম 99.9% আপনার জন্য ভালো হবে পেপাল জিমেইল এবং @combo মার্কেটপ্লেস জিমেইল যদি একই হয় তাহলে।
তো আমার পেপাল এবং অ্যাডকম মার্কেটপ্লেস জিমেইল একই, এই জন্য আমি একই জিমেইলে এখানে দিলাম। তারপর এই যে কনফার্ম যে অপশন আছে, এই কনফার্ম অপশনে ক্লিক করলে আবার ওই সাকসেস দেখাবে, আবার ওই লিঙ্কে এসে আবার এইভাবে করে তথ্যগুলো দেখাবে, পেপাল এসএসএন নাম্বার এটা ভেরিফাইড কিনা এগুলো, তারপরে লিঙ্কটাতে ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন? সেম একই পদ্ধতিতেই আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, তারপরে স্টেপ তো একটু আগেই দেখাই দিলাম যে এখানে ভাই আপনি পেপাল জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন, এসএসএন নাম্বারটা বসাবেন সুন্দর করে, টিক মার্কে ক্লিক করার পর এখানে একটা বক্স আসবে, এই বক্সে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলে আবার ওই সেম একইভাবে ওয়েব মানির মতন কনফার্মেশন মেইল যাবে অ্যাডকম্বোতে, এবং সুন্দর করে ওটা কনফার্ম করে দিবেন এবং আপনার এপিআই কিটা ইনস্ট্যান্ট সেখানে অ্যাড হয়ে যাবে। সকলে কি বুঝতে পারছেন? কি বললাম? আমি যেহেতু ওয়েব মানি এখন অ্যাড করছি, পেপাল অ্যাকাউন্টে আমি আর অ্যাড করতে পারবো না, কারণ যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে মেথডেই আমরা ইউজ করতে পারবো। আমি ওয়েব মানিটা একটু আগে অ্যাড করলাম, আমি সারা বছর চাইলেও চেষ্টা করলেও আমি আর এই পেপাল অ্যাকাউন্টে এখানে আর অ্যাড করতে পারবো না, সেটা ইউরোপ দেখাবে, হবেই না। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। তো অবশ্যই এইভাবে করে আমরা পেমেন্ট সিস্টেমটা অ্যাড করব। তারপর আমরা এপিআই কির বিষয়ে একটু কথা বলি। তো দেখেন, এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ পেপাল বা ওয়েব মানি যেটাই আপনি অ্যাড করবেন, তো এটা সুন্দর করে অ্যাড করার পর অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আবার এই ইউজার নেমে ক্লিক করতে হবে। ইউজার নেমে ক্লিক করার পরে এই যে লেখা আছে অ্যাকাউন্ট সেটিংস, কি লেখা? এই অ্যাকাউন্ট সেটিংসে আমরা ক্লিক করব। দেখেন এই যে এই ফাংশনটা আসছিল না, ওই লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা ফাংশন আসছিল, আপনাদের কি মনে আছে বা আপনারা কি দেখছেন, খেয়াল করছিলেন? এই ধরনের একটা কিন্তু ফাংশন ছিল। যদি আমি ভিডিও রেকর্ড দিয়ে দেব, ভালো করে দেখে বুঝতে পারবেন, জুম করে বা পজ করে দেখতে পারবেন। ঠিক আছে? তো এই ফাংশনটা কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছিল সেটিংস, তারপরে কিন্তু আবার ওই ফাংশনে গেছে। তো যাই হোক, আমরা পেমেন্ট সিস্টেমটা অ্যাড করার পর অবশ্যই আমাদেরকে ইউজার নেমে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করব আমরা। অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করার পর এই যে সিকিউরিটি, নোটিফিকেশন, জেনারেল এবং লগইন হিস্টোরি। তো আমরা লগইন হিস্টোরি নিয়ে প্রথমে কথা বলি। লগইন হিস্টোরিতে এটা বোঝায় অ্যাড কম্বো মার্কেট প্লেসটা কত তারিখে, কত সালে, কত মিনিটে, কোন আইপি থেকে, কোন ডোমেইন হোস্টিং এ গিয়ে এটা লগ ইন হয়েছে, এ টু জেড ফিডব্যাক আপনাকে জানাবে। অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যালগোরিদম এতটাই স্ট্রং, আপনার বোঝার আগে তারা বুঝে যাবে যে আসলে এই অ্যাকাউন্টটা কত তারিখ, কত মিনিট, কত সেকেন্ডে অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে, কোন আইপিতে, সেগুলো। ঠিক আছে? এটা হলো লগ ইন হিস্ট্রির কাজ। তারপর জেনারেলের কাজ হচ্ছে আপনি কোন স্কাইপ বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিচ্ছেন সেগুলো এখানে দেখাবে। তারপর এখান থেকে স্মার্ট মনিটাইজেশন টোকেন দেখাবে। তারপর নোটিফিকেশন, নোটিফিকেশন মানে তো বুঝে নাই যে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসলে সেটা আপনারা দেখতে পারবেন। তারপর সিকিউরিটি, এই বিষয়টা কিন্তু আমি আগামী ক্লাসে কোনোভাবেই বুঝাবো না, সেটা আগেই বলে রাখলাম। আর এটার ভিডিও রেকর্ডও আমি দিব না। একটা কথা অনেকবার করে বলতেছি, আমার বোঝার জন্য নয়, আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য। এই জন্য ক্লাসের শুরুতেই বলে দিছি যে আমি কিন্তু এই টপিকটা কোনোভাবেই আমার নিজের ক্লাসেও আমি বুঝাবো না। আশা করি বুঝাতে পারছি। ওকে। তো যাই হোক, আমরা এখন সিকিউরিটি নিয়ে কথা বলবো। তো দেখেন, সিকিউরিটিতে এসে আমরা নিচে দেখেন অনেকগুলো ফাংশন আছে। তো নিচ থেকে আমরা আসি। এখানে দেখেন প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে আমরা দেখতে পাই চেঞ্জ পাসওয়ার্ড। অ্যাড কম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্টে যে কোনো সময় আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এই ফাংশনে এসে। এখানে ওল্ড পাসওয়ার্ড, তারপর নিউ পাসওয়ার্ড এবং রিপিট নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে অ্যাড কম্বো মার্কেটপ্লেসে পাসওয়ার্ডটা আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর কোনোভাবেই এনাবেল করা যাবে না। টু ফ্যাক্টর এনাবেল যদি আপনি করেন তাহলে আপনার নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবেন না, অর্থাৎ তখন সিক্রেট কোড চাবে। তো আগেই আপনার টু ফ্যাক্টর করার দরকার নেই। টু ফ্যাক্টর করার অনেক নিয়ম আছে, যেমন টু ফ্যাক্টর যদি আপনি করতে চান তাহলে আপনাকে গুগল অথেন্টিকেশন অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগল অথেন্টিকেশনের সঙ্গে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তারপর এনাবেল করলে তখন অ্যাড কম্বো অ্যাকাউন্টে যখন ঢুকবেন তখন সিক্রেট কোডটা আপনার ওই গুগল অথেন্টিকেশনের ওই অ্যাপসে আসবে এবং ওই কোডটা আবার বসেনি এখানে আপনাকে অ্যাড কম্বো দিতে হবে। মানে অনেক নিরাপত্তা সিস্টেম। তো এত সিস্টেমের আমাদের এখন দরকার নেই বর্তমানে। যখন আমরা হাই লেভেলের অ্যাড কম্বো অ্যাকাউন্ট আমাদের আরো ভালো হবে, আরো হচ্ছে ভিআইপি অফার নিয়ে আমরা কাজ করতে পারবো। তো যখন ডলার থাকবে, ঠিক আছে, তখন আপনি টু ফ্যাক্টর অন করতে পারেন। কিন্তু এখন যদি টু ফ্যাক্টর অন করেন নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবেন না। ওই অ্যাকাউন্ট ওই পর্যন্তই। আশা করি বুঝাতে পারছি। এই জন্য টু ফ্যাক্টর অন করা যাবে না। তারপর দেখেন এখানে যে বিষয়টা আরো যে এপিআই, এটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। আমি আপনাদেরকে বলছিলাম যে পিন্টারেস্টে এপিআই কি আছে, যেটা অ্যাড কম্বো মার্কেটপ্লেসে কিন্তু এপিআই কি আমরা এই যে দেখতে পাচ্ছি। এপিআই কি আমরা পিন্টারেস্টে দেখছি যে এপিআই ইনহ্যান্স ভিজিবিলিটি। যখন আপনি এই পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন তখন এই এপিআই কিটা কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। এটার সঙ্গে আপনার পিন্টারেস্টে এপিআই কিটা আপডেট হয়ে যাবে।
তো এপিআই কিটা আমরা এখানে দেখব। এখান থেকে চোখের মতন যে আইকনটা আছে সেখানে ক্লিক করব। এই যে দেখেন এপিআই কি কিন্তু এখানে একটা চলে আসছে। অবশ্যই এপিআই কিটা আমি কি বুঝাইছিলাম যে ইউরোটা কনভার্ট হয়ে এক কম্বো মার্কেট প্লেসে ইউএসডি তে রূপান্তরিত হবে। এই পুরো প্রসেসটাকেই মূলত এপিআই কি বলা হয়। এটা বোঝানোর সুবিধার্থে বলছিলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো অবশ্যই আমরা কিন্তু পিন্টারেস্টটা আগে পিন পোস্ট করব না, সেটা আগেই বলে রাখছি। যখন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করব এবং এইভাবে করে আমরা অ্যাড করার পর এখানে এসে এই এপিআই কিটা যখন আপডেট হবে তখন কিন্তু আমাদেরকে পিন্টারেস্টে পিন পোস্ট করতে হবে। তো যাই হোক, আপনারা এখানে এসে এই এপিআই কিটা অবশ্যই প্রত্যেকের এপিআই কি আলাদা আলাদা হবে। 66F1 F126C FD60EE, ঠিক আছে? প্রত্যেকে আলাদা আলাদা। তো এই এপিআই কিটা আমাদের কপি করতে হবে। এই যে স্কয়ার শেপে যে একটা বক্স আছে এখান থেকে আমরা কপি করে নিব। এই যে দেখেন উপরে লেখা এপিআই কি ওয়াজ কপিড সাকসেসফুলি। তো এইটাও এপিআই কিটা সুন্দর করে কপি করে রাখতে হবে। কেন? কারণ আপনি যখন উইথড্র করবেন তখন আপনার তিনটা জিনিসের প্রয়োজন হবে। এক নাম্বার পেপাল জিমেল অ্যাকাউন্ট, দুই নাম্বার পেপাল এসএসএন নাম্বার, তিন নাম্বার এই এপিআই কি। এই তিনটার মধ্যে কোনো একটা ইনফরমেশন যদি আপনার না থাকে, হাজার হাজার ডলার থাকা সত্ত্বেও সেটা আপনি বের করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? এটা তো আমি এখন মুখে বললাম, এখন আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাই দিব। বুঝতে পারছেন আমার কথা? মুখে তো বলেই দিলাম যে হাজার হাজার ডলার থাকা সত্ত্বেও আপনি এইটা কোনোভাবে উইথড্র করতে পারবেন না যদি আপনার পেপাল জিমেল মনে না থাকে, পেপাল এসএসএন নাম্বার যদি মনে না থাকে এবং এই এপিআই কি যদি না থাকে, তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি মিস হয় তাহলে আপনি এটা উইথড্রই করতে পারবেন না। এটা তো মুখে বললাম, এখন চলেন প্র্যাকটিক্যালে দেখাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা অবশ্যই ফোনের নোটপ্যাডে হোক, খাতায় হোক, ডায়েরিতে হোক, যেভাবে লিখলে আপনার সুবিধা হবে অবশ্যই পেপাল জিমেইল, পেপাল এসএসএন নাম্বার এবং এই এপিআই কি কোডটা কপি করে সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা উইথড্র করব, কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে পেমেন্ট সিস্টেমটা আমরা অ্যাড করব, কিভাবে আমরা হচ্ছে এপিআই কিটা আপডেট করলাম সেটা বুঝলাম। এখন আমরা উইথড্র কিভাবে করব স্যার সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, সেটাই এখন আমি বলবো। তো দেখেন বাম পাশে অ্যাডকম মার্কেট প্লেসের বাম পাশে কি লেখা? পে আউটস। কি লেখা আছে? এই যে বাম পাশে দেখেন, মাউস বারটা ভালো করে ফলো করুন। অ্যাড কম্বো মার্কেট প্লেসের বাম পাশে স্যার আমরা দেখতে পাচ্ছি পে আউট নামে একটা ফাংশন। এই পে আউট ফাংশনটাতে আমরা ক্লিক করে দেব। এই পে আউট ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে লেখা আছে প্রোমো কোড। তো প্রোমো কোড মানে কি? অ্যাড কম্বো মার্কেট প্লেসে যে ক্যাম্পেইন চলে, অ্যাড কম্বো মার্কেট প্লেসে ক্যাম্পেইন চলে, যে ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করলে 5 থেকে 10 ডলারের মতো আমরা বোনাস পাবো। তবে এটা এখন না, পরে পাবো, ঠিক আছে? যখন আরো আপনি অ্যাট্রাকটিভ হবেন। সবে তো আপনি কাজ করতেছেন, এখনো কাজ করা শুরুই করেন নাই। তো যখন আপনার অ্যাড কম্বো দেখতে পারবে যে না ইনি অনেক ভালো কাজ করতেছে, তখন আপনি কিছু ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে আপনাকে অ্যাড কম্বো বোনাস দিবে আর কি। মনে করেন একটা দোকানে যদি আপনি রেগুলার জিনিসপত্র কেনাকাটা করেন তো সেই দোকানদারকে ডিসকাউন্ট দেয় না? কি দেয় কিনা? যদি আমরা বলি যে ভাই আমি তো তোমার দোকান থেকে প্রতিদিনের শার্ট প্যান্ট কিনে নিয়ে যাচ্ছি, তো আপনি এই প্যান্টটার দাম একটু কম রাখেন, একটু ডিসকাউন্ট দেন, কি দেয় না? তো দেয় আর কি। তো বিষয়টা হচ্ছে এটা, যখন আপনি অ্যাডকম মার্কেট প্লেসে অনেক প্রতিনিয়ত তাদের রেগুলার একটা স্টাফ হবেন বা রেগুলার যদি আপনি কাজ করেন, তখন কিন্তু অ্যাডকম্বো আপনাকে বিভিন্ন গিফট দিবে। তো সেটাকে আর কি প্রোমো কোড বলা হয়। কিছু ক্যাম্পেইন চলে যে ক্যাম্পেইন গুলোতে অ্যাডকম্বো ফ্রি প্রোমো কোড গিভওয়ে করে। যে প্রোমো কোডটা এখানে বসায় দিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনার ওই ডলারটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ঠিক আছে? 5 থেকে 10 ডলারের মতন দেয়। তো সেটা আর কি এই ফাংশনের কাজ। তো মনে করেন আমরা এখন উইথড্র করব। তো উইথড্র করার জন্য কি করতে হবে? এই যে ডান পাশে যে নিউ রিকোয়েস্ট, কি বললাম? আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে উইথড্র করব স্যার, এই জন্য পে আউট অপশনে ক্লিক করলাম। পে আউট অপশনে ক্লিক করার পরে এই যে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন নিউ রিকোয়েস্ট নামে একটা ফাংশন। এই নিউ রিকোয়েস্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। নিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। প্রথমে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট, কত ডলার আপনি উইথড্র করবেন। মিনিমাম $50 হইলে উইথড্র করতে পারবেন, মানে মাসে অন্তত দুইটা প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন $50 বেশি টাকা আপনার আর্নিং হবে। তো যাই হোক, মনে করেন আমি $100 এখানে উইথড্র করবো, 100 লিখলাম। এবং এখান থেকে কারেন্সি দেখেন, এই কারেন্সির নিচে এই অ্যারো চিহ্নতে কি লেখা? কি লেখা আছে বলেন, সকলেই মেসেজে বলুন। এখানে আমি 100 লিখলাম এবং কারেন্সির এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর কি লেখা আসছে? এটা এই যে ছোট করে লেখা আছে, মাউস বাটনটা ভালো করে ফলো করুন। কি লেখা আছে? ভেরি গুড, নো আইটেমস ফাউন্ড। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। তো দেখেন এখানে স্যার আমরা কারেন্সি অপশনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে নো আইটেমস ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো আইটেমস নাই। হ্যাঁ, আপনি চাইলে এখানে কোনো কিছু বসাতে পারবেন না। অবশ্যই এখানে, অর্থাৎ এই আইটেমস নো আইটেমস ফাউন্ড এটা কিন্তু আপনারা নিজেরাই বললেন, ঠিক আছে? এখন দেখেন এটা অটোমেটিক শো করবে পেমেন্ট সিস্টেম।
এখান থেকে সিলেক্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এই যে আমি ওয়েব মানি একটু আগেই অ্যাড করলাম, এজন্য ওয়েব মানিটা এখানে দেখাবে। আপনি পেপাল করলে পেপালটা দেখাবে, বুঝতে পারছেন? আমি যেহেতু একটু আগে ওয়েব মানিটা অ্যাড করছি এই জন্য এখানে ওয়েব মানিটা দেখাচ্ছে। আপনি যদি পেপাল করেন তাহলে কিন্তু ওয়েব মানি দেখাবে না, পেপালেই দেখাবে। তো যাই হোক, আপনি পেপাল করলে পেপালটাতে ক্লিক করবেন, এবং আমি যেহেতু ওয়েব মানি করছি এই যে ওয়েব মানি অপশনে জাস্ট দেখেন, এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর বা সিলেক্ট করার পর এই ওয়েব মানিটা ক্লিক করা, এই যে অটোমেটিক দেখেন ইউএসডি কারেন্সি চলে আসছে। কি আসছে না? অটোমেটিক কিন্তু ইউএসডি কারেন্সি চলে আসছে, কারণ ওয়েব মানি প্রাইমারি ব্যালেন্স আমার হচ্ছে ইউএসডি কারেন্সি করা আছে। যারা স্কাইলাইন আইটি থেকে নিচ্ছেন ওয়েব মানি অ্যাকাউন্ট, তো অবশ্যই আপনাদের প্রাইমারি ব্যালেন্স কিন্তু ইউএসডি কারেন্সি করা থাকবে, আপনাকে এক্সট্রা প্যারা নিয়ে আপনাকে আবার কনভার্ট করতে হবে না। যারা পেপাল অ্যাকাউন্ট নিছেন আপনাদেরও সেম ওই রকম, পেপাল অ্যাকাউন্ট যারা নিছেন আপনাদের ইউএসডি কারেন্সি প্রাইমারি ব্যালেন্স করা থাকবে, আপনাকে এক্সট্রা করে আবার হচ্ছে $1 বা কয়েক সেন্ট আপনাকে প্রদান করে আবার ওটা কনভার্ট করতে হবে না। আমরা যা করার এটার মধ্যে কিন্তু কনভার্ট করে আপনাদেরকে করে দিব, ঠিক আছে? মানে যারা স্কাইলাইন থেকে নিছেন আর কি, তাদের উদ্দেশ্যে বললাম যে আপনাদের অটোমেটিক প্রাইমারি ব্যালেন্স ইউএসডি কারেন্সি করাই থাকবে ভাই। আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে পেপাল নিলে পেপালটা আপনি চুজ করে দিবেন, ওয়েব মানিটা নিলে ওয়েব মানি চুজ করবেন, অটোমেটিক এখানে কারেন্সিটা শো করে দিবে। কারণ অ্যাডকমো মার্কেট প্লেসে অ্যালগরিদম খুব সহজেই বুঝতে পারে যে আসলে এটা কোন কারেন্সির মধ্যে আছে, ঠিক আছে? তারপর দেখেন এখানে একটা নোটিফিকেশন আসে রেড কালার। অনেকে আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার এখানে রেড কালার নোটিফিকেশন কেন? হ্যাঁ, প্লিজ নোট দ্যাট ওয়েব মানি পেমেন্ট হোল পিরিয়ড মে বি ইনক্রিজ 3 ডেজ। এটা শুধুমাত্র যারা ওয়েব মানি অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন তাদের উদ্দেশ্যে বললাম, এই নোটটা তাদের শুধুমাত্র শো করবে। যারা পেপাল অ্যাকাউন্ট নিছেন বা পেপাল অ্যাকাউন্ট অ্যাড করবেন তাদের কিন্তু এই নোটটা শো করবে না, বুঝতে পারছেন? এখানে বলছে যে প্লিজ নোট দ্যাট ওয়েব মানি পেমেন্ট হোল পিরিয়ড মে বি ইনক্রিজ টু 3 ডেজ, অর্থাৎ ওয়েব মানি হোল পিরিয়ড 3 দিন 72 ঘন্টা এটা সময় নেয়। অর্থাৎ আপনি যে এখনো উইথড্র করলেন, এখনো যে ডলারটা আপনার কাছে চলে আসলো, এত ইজি নয়। আপনি বললেন আর টাকা নিয়ে নিলেন, এত ইজি নয়। এইটা অ্যাডকম্বো মার্কেট প্লেস 72 ঘন্টা দেখবে যে আসলে আপনি ঠিকভাবে কাজ করছেন কিনা, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড কোন রিজন থেকে তৈরি করছেন, এইখান থেকে আপনি ভেরিফিকেশন হয়েছে কিনা আপনার হচ্ছে অ্যাকাউন্টটা, তারপরে কিন্তু যাচাই বাছাই করে তারপর আপনাকে টাকাটা দিয়ে দেবে, বুঝতে পারছেন? কেন বলছিলাম যে এটা অনেক সেন্সিটিভ? সকলে কি বুঝতে পারছেন? অ্যাড কম্বো মার্কেট প্লেসের ম্যানেজার এখন সে দেখবে 72 ঘন্টা সময় নিছে ওয়েব মানির ক্ষেত্রে, যে 72 ঘন্টা সে দেখবে যে তার অ্যাকাউন্টটা আসলে ঠিক আছে কিনা, কোন অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছে সেটা আসলে আবার ভেরিফাইড কিনা, এসএসএন নাম্বার আছে কিনা, মানে এগুলো সমস্ত বিষয়গুলো নিয়ে 72 ঘন্টা চেক করবে। যদি ঠিক থাকে তাহলে আপনাদেরকে ডলারটা দিয়ে দিবে, যদি না ঠিক থাকে তাহলে ডলার দিবে না, কিচ্ছু করতে পারবেন না। এই জন্য অবশ্যই ভেরিফাইড 3টে দেশের অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টেই আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো যাই হোক, এখান থেকে ওয়েব মানির ক্ষেত্রে 3 দিন সময় লাগে, এটা অনেক বেশি সময় লাগে, এটাই আর কি এখানে বলেও দিছে অ্যাড কম্বো যে প্লিজ নোট ওয়েব মানি পেমেন্ট হোল পিরিয়ড মে বি ইনক্রিজ 3 ডেজ, আর 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু পেপালের ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগবে না। পেপালের ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টার আগেই আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? পেপাল একটা জনপ্রিয় ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, এই জন্য পেপালে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। পেপালে 72 ঘন্টা সময় লাগে না, 24 থেকে 48 ঘন্টার কম সময়ের মধ্যেই আপনি যে ডলার উইথড্র করবেন সেটা ইনস্ট্যান্ট আপনার পেপাল অ্যাকাউন্টে চলে যাবে, যদি ভেরিফাইড হয়ে থাকে তাহলে। তো আশা করি বুঝতে পারছি। তো তারপর এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্ট দেখেন, এই যে পেমেন্ট অ্যাকাউন্ট, এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এই যে দেখেন এসএসএন নাম্বার কোন কারেন্সিতে সব এখানে শো করছে, এই যে অটোমেটিক এখানে শো করছে। আপনি পেপাল অ্যাকাউন্ট অ্যাড করলে পেপাল জিমেল এখানে দেখাবে, আপনার এসএসএন নাম্বার কোনটা সেটা দেখাবে, ওই অ্যাকাউন্টটা কোন কারেন্সিতে আছে, ইউএসডি নাকি কোন কারেন্সি সেটা এখানে শো করবে, বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। দেখেন অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যালগরিদম কতটাই স্ট্রং। আপনি বোঝার আগে তারা বুঝে গেছে যে এই অ্যাকাউন্টটা আসলে ভেরিফাইড কিনা, কোন কারেন্সিতে আছে, এসএসএন নাম্বার কি, ওইটা কি সেটা কি ভেরিফাইড কিনা, সমস্ত বিষয়গুলো কিন্তু সে বুঝে যাবে। তো যাই হোক, এইভাবে করে করার পর এখানে আপনি ক্লিক করলে কিন্তু চলে আসবে। এই জন্য কিন্তু আমি বলছিলাম যে আমাদের পেপাল জিমেল অ্যাকাউন্টটা দরকার হবে, পেপাল এসএসএন নাম্বারটা দরকার হবে, তারপর এপিআই কি। যখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব, এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আরেকটা বক্স আসবে যেখানে এপিআই কিটা চাবে, ওই এপিআই কিটা আমাদেরকে দিতে হবে। তারপর 24 থেকে 48 ঘন্টা ওয়েব পেপালের ক্ষেত্রে আপনার ভেরিফিকেশন যদি হয় ভালো, মানে ঠিকঠাক থাকে, তাহলে ডলারটা আপনাকে দিবে। আজ ওয়েব মানির ক্ষেত্রে 72 ঘন্টা সময় লাগে, ওয়েব মানিতে একটু বেশি সময় লাগে, সেটা এখানে অ্যাড কম্বো বলেই দিছে নিজে, এবং আমিও আপনাদেরকে বলে দিলাম, বুঝতে পারছেন? তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনার ওই এপিআই কি চাবে, এই এপিআই কিটা দিবেন, দেওয়ার পর উইথড্রটা হয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, আর ওয়েব মানির ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে, ঠিক আছে? সকলে কি বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন কিভাবে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করব, কিভাবে আমরা এপিআই কিটা আপডেট করব, কিভাবে স্যার আমরা পরবর্তীতে উইথড্র করব, এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন?
ভেরি গুড। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই টপিকটা কিন্তু আমি আর আলোচনা করব না। সেটা আগেই বলে রাখলাম। তো যাই হোক, আর একটা কথা, সেটা গুড নিউজ যেটা ছিল। তো এই গুড নিউজটা কি দিব নাকি দিব না বলেন? এটা অপশনাল। তো আমি কি, যদি আপনারা বলেন যে স্যার হ্যাঁ গুড নিউজটা দেন তাহলে দেই। আর যদি না বলেন যে না দেওয়ার দরকার নেই তাহলে নাই, সমস্যা নেই। তো দিব নাকি দিব না বলেন? ওকে, তাহলে গুড নিউজটা দেই। এটা অ্যাডকম্বো মার্কেট প্লেসে একটা গুড নিউজ, ঠিক আছে? তো গুড নিউজটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসে 2025 সালে, কি বললাম? 2025 সালে এটা নতুন আপডেটে, এটা আগে কিন্তু ছিল না। 2025 সালের নতুন আপডেটে আপনি যত ডলারে উইথড্র করেন না কেন, তার থেকে আহ, আপনি হচ্ছে 50, সরি আমি আবারও বলতেছি, আপনি যত ডলারে উইথড্র করেন না কেন ওখান থেকে $75 অর্থাৎ $75 বোনাস পাবেন ফার্স্ট পে আউটে। আপনি $50 উইথড্র করলে $50 তো পাবেনই, আরো $75 এক্সট্রা পাবেন। $100 উইথড্র করলে $100 তো পাবেনই, আরো $75 পাবেন। বুঝতে পারছেন? মানে অ্যাডকম্বো মার্কেট প্লেসে যে আপডেটটা ফার্স্ট পে আউটে, যে অ্যাডকম্বো অ্যাকাউন্ট থেকে একবার উইথড্র হয়নি, ওই অ্যাকাউন্ট থেকে যদি আপনি উইথড্র করেন ফার্স্ট পে আউটে $75 আপনাকে বোনাস দেবে। $75 কিন্তু বাংলাদেশ টাকায় ভাই 8,500 টাকা প্লাস, যেটা হিউজ। আপনি যদি $50 ইনকাম করেন, $50 থেকে আপনি $50 তো পাবেন, আরো $75 এক্সট্রা পাবেন। তাহলে কত ডলার হইলো? আর বাংলাদেশ টাকায় কত টাকা হচ্ছে? আশা করি বোঝাতে পারছি। এটা আশা করি একটা গুড নিউজ ছিল, যেটা 2025 সালে, আগে কিন্তু এটা ছিল না। তো অবশ্যই এটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? এক কম্বো মার্কেট প্লেসে ফার্স্ট পে আউটে $75 বোনাস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখানে আরো একটা যে বিষয়টা আপডেট, সেটাও আমি বলে রাখি। অনেকেই যে বিষয়টা এখানে, অনেকে, আমি তো বললাম যে 80 থেকে 85 জন স্টুডেন্ট আছেন যারা স্কাইলাইন আইটি ইনস্টিটিউটকে পেপাল অ্যাকাউন্ট বা ওয়েব মানি অ্যাকাউন্টের জন্য পেমেন্ট করছেন। যদিও আমি দেখছি যে ওয়েব মানি এখন মনে হয় এখন পর্যন্ত কেউই নেয় নাই, একজনও নেয় নাই মনে হয়। তো যাই হোক, পেপাল অ্যাকাউন্টে অধিকাংশই নিছেন। তো আমি যেটাই বলি যে স্কাইলাইন আইটি থেকে যারা পেপাল অ্যাকাউন্ট বা ওয়েব মানি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে নিছেন না কেন, আপনাদের অ্যাকাউন্টগুলো আগামীকাল সকাল 10টা, আমাদের অফিসিয়াল টাইম আগামীকাল সকাল 10টা থেকে আপনাদের তথ্যগুলো যাচাই বাছাই করা হবে। যারা ইতিমধ্যে টাকা প্রদান করছেন, আশা করি আমরা আপনাদেরকে ফর্ম প্রদান করছি। ফর্মটাও আপনারা সকলে সাবমিট করছেন এবং আজকে অনেকে হয়তোবা টাকা প্রদান করছেন কিন্তু এখনো ফর্ম পাননি। অবশ্যই ফেসবুক পেজে দ্রুত যোগাযোগ করে আজকে ফর্মটা আপনারা নিয়ে নেবেন এবং অবশ্যই আগামীকাল সকাল 9টার মধ্যে সকলেই ফিল আপ করে দিবেন। আগামীকাল সকাল 10টা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল কার্যক্রম সকাল 10টায়। তো সেই ক্ষেত্রে আগামীকাল সকাল 10টা থেকে আপনারা যারা ফর্মটা সাবমিট করছেন এবং পেপাল অ্যাকাউন্টে যে টাকা প্রদান করছেন, ওই ইনফরমেশনগুলো আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম টিম, আমাদের কিন্তু আলাদা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম টিমে থাকে, প্রত্যেকটা স্ক্যানের ডিপার্টমেন্টে আলাদা, ঠিক আছে? তো যাই হোক, ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম টিম আপনাদের তথ্যগুলো যাচাই বাছাই করবে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ শিক্ষা কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত এবং বিটিআরসি থেকে একটা অনুমোদিত প্রতিষ্ঠান। তো কাজেই সেক্ষেত্রে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আপনাদের যে তথ্যগুলো আপনারা প্রদান করছেন আমাদেরকে ফর্মের মাধ্যমে, এই তথ্যগুলো কিন্তু আমরা যাচাই বাছাই করব। কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, আমি আবারও বলতেছি, যদি কারো কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে, স্কাইলাইন আইটি থেকে আপনাকে ফোন দেওয়া হবে যে স্যার আপনি আমাদের কাছে একটা পেপাল অ্যাকাউন্ট নিছেন, এই অ্যাকাউন্টে এই সমস্যাটা, একটু প্লিজ আমাকে ইনফরমেশনটা দিবেন। আর যদি আবার অনেক সময় মেইলের মাধ্যমে আপনাকে বলে দিবে যে আপনার ইনফরমেশনটা ভুল আছে, একটু ঠিক করে দেন। বুঝতে পারছেন কি বললাম? যারা পেপাল অ্যাকাউন্ট আমাদের কাছে নিয়েছেন এবং ইতিমধ্যে ফর্মটা সাবমিট করছেন, যারা ফর্ম নেন নাই তারা অবশ্যই ফর্মটা নিয়ে নেবেন ফেসবুক পেজে যোগাযোগ করে, ঠিক আছে? অনেকে হয়তো বা টাকা দিয়েছেন কিন্তু এখনো নেননি। আমাদের ফেসবুক পেজে প্রচুর পরিমাণে মেসেজ আসে, হাজার দিনে মেসেজ আসে। তো ওনাদের একটু মনে কম থাকে, আপনারা একটু প্লিজ দয়া করে ওনাদেরকে মনে করে দিবেন, হাজার যেহেতু মেসেজ আসে। তো আশা করি বুঝতে পারছে। যারা ফর্ম পাননি তাদের উদ্দেশ্যে বললাম, আর যারা ফর্ম পাইছেন তারা তো অবশ্যই সাবমিট করেও দিয়েছেন হয়তোবা। তো আগামীকাল, এখন পর্যন্ত আপনাদের পেপাল অ্যাকাউন্টে কোনো কাজ করা হয়নি, তবে আগামীকাল সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা থেকে আপনাদের অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিছেন, ওই ইনফরমেশনগুলো আমরা হচ্ছে চেক করব। আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম টিম ওগুলো চেক করবে। আপনার যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে আপনাকে অফিস থেকে ফোন দিয়ে জানানো হবে অথবা মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে, ঠিক আছে? এছাড়াও আপনি হচ্ছে আপনাকে যদি কোনো ইনফরমেশন ভুল না থাকে তাহলে আপনাকে ফোনও পাবেন না, আপনি মেইলও পাবেন না। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যাদের ইনফরমেশন ভুল থাকবে তাদেরকে ফোন অথবা মেইলের মাধ্যমে সেটা জানাই দেওয়া হবে। আর যাদের ভুল থাকবে না তাদের কোনো ফোন বা মেইল দেওয়া হবে না। যদি আপনি কোনো ফোন আর মেইল না পান তখন বুঝবেন যে তার মানে আমার সব ইনফরমেশন ঠিক আছে, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। আর এখানে যারা আছেন, আজকে হচ্ছে 22 তারিখ, অলরেডি পড়ে গেছে। তো যাই হোক, যারা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে পেপাল বা ওয়েব মানি যে অ্যাকাউন্টে আপনি নিতে যাচ্ছেন, সেটা ইউএসএ বা ইউকে যে ভেরিফাইড অ্যাকাউন্টে, ইউএসএ ভেরিফাইড
পেপাল অথবা ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি যে অ্যাকাউন্টে নেন না কেন, তো এই অ্যাকাউন্টটা আপনারা অবশ্যই স্কাইলাইন থেকে যদি নিতে চান তাহলে আগামী 22শে মার্চ এবং 23শে মার্চ এই 2 দিনের মধ্যে চাইলে আমাদের কাছে নিতে পারবেন। আগামী 23শে মার্চ রাত 12টার পর থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা গ্রহণ করবে না স্কাইলাইন কোম্পানি। কারণ আমরা সকলে অ্যাকাউন্টগুলো একসঙ্গেই করে দিব এবং সকলে অ্যাকাউন্টগুলো একসঙ্গে আমরা দিয়ে দিব। ২টা একটা অ্যাকাউন্টের জন্য কোম্পানি ভেজাল নিবে না, তাও আবার ফ্রি করছে। আশা করি আমি বুঝাতে পারছি। সকলে কি বুঝতে পারছেন? যারা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে যদিও প্রায় 85 জন স্টুডেন্টের মতো নিছেন, এটা অনেক অ্যাকাউন্ট হিউজ, আবার অন্য ব্যাচের অ্যাকাউন্টও আছে। তো সেক্ষেত্রে সকলে অ্যাকাউন্টগুলো আমরা করে দিব। আর অবশ্যই যারা অ্যাকাউন্টটা নিতে যাচ্ছেন আপনারা চাইলে 22 তারিখ এবং 23 তারিখ, অলরেডি 22 তারিখ পড়ে গেছে, তো 22 তারিখ এবং 23 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি পেমেন্ট করে এটা নিতে পারবেন আমাদের কাছে। 23 তারিখের পর আপনি কোনোভাবেই এটা আমাদের কাছে নিতে পারবেন না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো যাই হোক, আমি আজকে যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে রোল নাম্বারটা দিবেন। রোল নাম্বার ডেকে, ডেকে আমি মাইক্রোফোন করে কথা বলব। ঠিক আছে? আর অবশ্যই যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে কথা বলবেন। যেটা শিখাইনি সে বিষয়ে কথা বলবেন না। কারণ আমার নিজেরই স্বয়ং ক্লাস আছে। যতক্ষণ সলিউশন হবে না ততক্ষণ কোর্স চলতেই থাকবে। ঠিক আছে? এখন থেকে তো আপনাদের রেগুলার ক্লাসেই হচ্ছে। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা স্যার, পেনিওর এড করলে হবে কিনা? এটা আমি আরো অনেক আগে কথা বলছি যে পেনিওর অ্যাকাউন্টের সঙ্গে অ্যাকাউন্ট মার্কেটপ্লেসে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। এইজন্য আপনি পেনিওরের মাধ্যমে করতে পারবেন না। তাও আবার পেনিওরে যদি ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড থাকতো, মানে ফিজিক্যাল মাস্টার কার্ড যদি থাকতো পেনিওর কোম্পানির, তাহলে অনেক সময় করা যেত, মানে করা যায়। তবে পেনিওর অ্যাকাউন্টে এমনি আপনি নরমাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে কাজ করতে পারবেন না, কারণ তখন আপনার এপিআই কি আপডেট হবে না। আর এপিআই কি আপডেট না হলে তো আপনার পিন্টারেস্ট থেকে ইপিসি বার্নিংটা তো ওখান থেকে আসবে। তো আশা করি বুঝাতে পারছি। এটা বিগত ক্লাসেও বললাম, এখনো বললাম। আশা করি এই প্রশ্নটা আর আমাকে করবেন না। ওকে, তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বারটা দিবেন। আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে আগামী ক্লাসগুলোতে একটা সেন্টেন্সে কথা বলবো না। আজকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে প্রশ্ন যদি আপনারা করতে চান আপনারা করতে পারেন। পরবর্তীতে কিন্তু আমি এটার কোনো সলিউশন করে দিব না, কারণ আমাকে অফিস থেকে বলা হয়েছে যে আপনি ক্লাসে কি বুঝান, এত কেন প্রশ্ন করে স্টুডেন্টরা, আপনি কি পেমেন্ট সিস্টেম সম্পর্কে বুঝাননি তাদেরকে ভালো করে। এই জন্য অবশ্যই আমি আজকে আবারও বলতেছি, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড হাবিজাবি এগুলো সম্পর্কে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে আজকেই আমি আপনাদেরকে সলিউশন করে দিব। পরবর্তীতে এগুলো নিয়ে আর আলোচনাই করব না, কারণ আমাদের অন্য টপিকও শিখতে হবে। একই জিনিস বারবার নিয়ে আমরা আলোচনা করা কি, তাই না? তো আশা করি বুঝতে পারছেন, আপনার নিজেদেরও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট। ওকে, তো আমি আজকের এই যে যতটুকু ক্লাস নিলাম এতটুকু টপিকের উপরে ভিডিও রেকর্ডটা করছি, যদিও বলছিলাম যে ভিডিও রেকর্ড করবো না, সকলের সুবিধার্থে ভালোবেসে এই জন্য রেকর্ড ভিডিওটা করছি, যাতে করে আপনি বুঝতে পারেন। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? তো যাই হোক, ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি, আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব আপনাদেরকে। ওকে, তো ভিডিও রেকর্ডটা অফ করে আমি কোশ্চেনগুলো আপনাদের নিচ্ছি রোল নাম্বার ডেকে ডেকে।